আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে বাসায় নিয়মিত পড়াশোনা করছো এবং আমাদের ক্লাসগুলো দেখছো এবং সর্বোপরি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুল হুদা, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের দশম অধ্যায় উপপাদ্যের উপর পড়াবো। আমরা এই পাঠ শেষে আমরা শিখতে পারবো ত্রিভুজের সর্বসমতা, অর্থাৎ ত্রিভুজের সর্বসমতা ব্যাখ্যা করতে পারবো, ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে পারবো। আজকের আলোচ্য বিষয় ত্রিভুজের সর্বসমতা, ক্লাস নাম্বার 5। আজকে আমি এই সর্বসমতার উপরে বাস্তব ক্লাস আমার এটা। তো আজকে আমি তোমাদের পড়াবো অনুশীলনী 10.1। তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো আমরা সমস্যা নাম্বার 1 লিখেছি এখানে চিত্রে সিডি এবি এর লম্ব সমদ্বিখণ্ড। এখানে চিত্রটা খেয়াল করে দেখো, এই যে এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি। এবিসি ত্রিভুজে এই যে দেখো এবি, এখান থেকে সিডি লম্ব আঁকা হয়েছে। শুধু লম্ব না, এবি এর লম্ব সমদ্বিখণ্ড এখানে লম্ব হয়েছে এবং এবি কে সমান দুই খণ্ডে বিভক্ত করেছে, অর্থাৎ এবি এবং বিডি এরা সমান। এখন আমাদের প্রমাণের বিষয়, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ডি সি সর্বসম ত্রিভুজ বি ডি সি। তো আমরা সর্বসম এখানে প্রমাণ করব। প্রমাণ করার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই, ত্রিভুজের সর্বসমতার শর্ত ছিল 4টি। আমি শুধু ছোট ছোট নামগুলো বলবো। প্রথমে ছিল যে বাহু কোণ বাহু, অর্থাৎ দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। তারপর তিনটা বাহু সমান, অর্থাৎ বাহু বাহু বাহু। আরেকটা ছিল যে কোণ বাহু কোণ, অর্থাৎ দুইটা কোণ এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। আরেকটা ছিল অতিভুজ আর বাহু সমান। তো আমরা এই 4টা শর্ত সবসময় মাথায় নিয়ে যে কোনো উপপাদ্য প্রমাণ করতে লাগবো। আপাতত সর্বসমতার প্রমাণ করবো। দেখো তাহলে আমরা এখন প্রমাণ শুরু করব। তো এখানে দেখো আমি বোর্ডে লিখে নিয়েছি, বোর্ডে আসি আমরা। এখানে বলা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ সিডি এবি এর লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড মানে এটা এর উপর একই সাথে লম্ব, অর্থাৎ সিডি লম্ব এবি এবং এডি সমান সমান বিডি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ডিসি সর্বসম ত্রিভুজ বি ডিসি। এখানে জাস্ট প্রশ্নটাই লিখে দিয়েছি আমি, শুধু অর্থাৎ এইটুকু একটু আলাদা লিখেছি। আর ওখানে ছিল প্রমাণ করো, যে আমি লিখেছি প্রমাণ করতে হবে যে। আচ্ছা, আমরা এবার প্রমাণ শুরু করি। দেখো আমরা একটু খেয়াল করবো যে এখানে কি কি সমান আছে দেখার চেষ্টা করব। এই ত্রিভুজ এ ডিসি, আমরা দেখো এই ত্রিভুজটার মধ্যে আমরা এই ত্রিভুজ এ ডিসি, এই ত্রিভুজের মধ্যে আর এই পাশে যে ত্রিভুজটা আছে, এই দুটো ত্রিভুজ, এটার নাম হলো এ ডিসি এই ত্রিভুজ, আর হলো বি ডিসি এই ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমাদের এই এডি আর বিডি সমান, এটা বলা ছিল যে এটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা লিখলাম এডি সমান বিডি। আবার দেখো এই ত্রিভুজের মধ্যে, এডিসি ত্রিভুজের মধ্যে সিডি বাহু আছে এবং বি ডিসি ত্রিভুজের মধ্যেও সিডি বাহু আছে, তাহলে আমরা লিখতে পারি সিডি সমান সিডি, অর্থাৎ সিডি সাধারণ বাহু। কেউ যদি লিখে যে সিডি সাধারণ বাহু তাহলেও হবে। তাহলে আমি দেখো এই ত্রিভুজের দুইটা বাহু, এই ত্রিভুজের দুইটা বাহু সমান হয়েছে, তাহলে কিছুক্ষণ আগে বললাম বাহু কোণ বাহু, তাহলে আমাদের এদের অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে। দেখো এটা যেহেতু লম্ব, তাহলে এই পাশেও সমকোণ এই পাশেও সমকোণ, তাহলে আমি লিখে দিতে পারি সিডি এ সমান সমান কোণ সিডি বি, এটা লিখেছি দেখো, এবং অন্তর্ভুক্ত কোণ সিডিএ সমান সমান অন্তর্ভুক্ত কোণ সিডিবি। যেহেতু সিডি লম্ব এবি, তাই আসলে এরা সমকোণ হয়েছিল, এটা লিখে দিই সমকোণ, তো দুইটাই সমকোণ, তাহলে সমান। আমাদের দেখো বাহু দুইটা সমান, অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে আমরা এখন বলে দিতে পারি অর্থাৎ ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিডিসি। আমাদের এখানে প্রমাণ শেষ। এবার আমরা দেখো সমস্যা 2। সমস্যা 2 আছে, এখানে চিত্রটা খেয়াল করো, এবিসি ত্রিভুজ আর এখানে একটা বিন্দু ডি। আচ্ছা, আমরা একটা প্রশ্ন দেখি। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিডিসি, কোন দুইটা ত্রিভুজ দেখো, এবিসি এই সম্পূর্ণ ত্রিভুজ এবং ত্রিভুজ বিডিসি দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে তোমাদের এটা বইয়ের প্রবলেম, আমি আগেরটা বইয়ের প্রবলেমই করাছিলাম। তো এখানে আরো একটু বিষয় ক্লিয়ার করা দরকার ছিল, পিসি ভূমি এই কথাটা বলা নেই, কিন্তু চিত্র দেখে আমাদের বুঝে নিতে হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান। আমরা কোন দুইটা সমান ধরবো সেটা বিশেষ নির্বাচন করব। আমি এখানে মনে করলাম এবি আর এসি সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং বিডিসি
এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বিডি আর সিডি সমান। এখন আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিডি, অর্থাৎ এই ত্রিভুজটা ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এইটা এবং ত্রিভুজ এ সি ডি, এই দুইটা ত্রিভুজ সর্বসম। আমরা এটা প্রমাণ করব। তো আমরা প্রমাণে যাই। আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিডিসি, অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিভুজ এবিসি এবং এই ত্রিভুজটা বিডিসি, এই ত্রিভুজ দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এখানে কারা কারা সমান, এইটা আর এইটা সমান। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি আর ডিসি সমান, আর এই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু সমদ্বিবাহু তাহলে দুইটা বাহু সমান, তাহলে আমাদের এই বাহু আর এই বাহু সমান। অর্থাৎ আমি এখানে লিখেছি বিডি সমান সমান সিডি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। এবার আমরা দেখো কোন দুইটা ত্রিভুজ। আমরা এরকম করে দিলাম, তোমরা খাতা এরকম করবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো আর এই পাশের ত্রিভুজটা, হ্যাঁ এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে লিখলাম ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডিএ। দেখো এবি সমান এসি, অর্থাৎ এই ত্রিভুজের এবি বাহু আর এই ত্রিভুজের এসি বাহু সমান, আমাদের এটা দেওয়া ছিল। তাহলে এটা লিখলাম প্রদত্ত। এরপরে দেখো এই ত্রিভুজের বিডি বাহু আর এই ত্রিভুজের সিডি বাহু সমান। দেখো বিডি সমান সিডি। আচ্ছা, তাহলে আমাদের দুইটা বাহু সমান হয়েছে। তাহলে আমাদের এখন দরকার কি এদের অন্তর্ভুক্ত কোণ অথবা আরেকটা বাহু। দেখো আমাদের আরেকটা বাহু সমান আছে, এই ত্রিভুজের মধ্যে এডি আছে এবং এসিডি ত্রিভুজের মধ্যে এডি আছে। তাহলে আমরা লিখতে পারি এডি সমান এডি সাধারণ বাহু। তাহলে দেখো তিনটা বাহু সমান হয়ে গেছে। তাহলে আমরা বলে দিতে পারি ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি সর্বসম। এটা ওই যে বাহু 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 উপপাদ্য অনুসারে তিনটা বাহু যদি একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হয়। তাহলে এটা আমাদের প্রমাণিত। দেখো আমরা এর পরবর্তী সমস্যা যাব। পরবর্তী সমস্যাটা হলো একটা সৃজনশীল সমস্যা। আমরা প্রশ্নটা পড়ে নিব। এখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। এইটুকুই আমাদের উদ্দীপক। আমাদের ক নম্বরের প্রশ্ন যে কোণ এ সমান 50 ডিগ্রি হলে কোণ বি সমান কত? কোণ এ সমান যদি 50 ডিগ্রি হয় বি সমান কত? আমরা এটা সমাধান করব, তারপরে আমরা খ এবং গ প্রশ্নে যাব। দেখো যে এখানে আমি ত্রিভুজটা এঁকে নিয়েছি। ত্রিভুজ এবিসি এর এই কোণটা ছিল 50 ডিগ্রি, আর একটা কথা বলা ছিল উদ্দীপকে এবি আর এসি সমান। তাহলে আমরা এখানে যেটা করতে পারি যে আমি আগে লিখে নিয়েছি। দেখো ত্রিভুজ এবিসি এর এবি আর এসি সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহুটা সমান। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? আমরা শিখেছিলাম উপপাদ্য 2 তে যদি একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয় তাহলে এদের দুইটা বিপরীত বাহু সমান হয়। একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় বিপরীত কোণ দুইটা সমান হয়, এটা শিখেছিলাম। তো আসলে এটা এভাবে উল্টা করে বলা যেতে পারে দুইটা কোণ সমান হলে দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান। তো দেখো এবি আর এসি সমান, এবি বাহুর বিপরীত কোণ কোনটা? সি, আর এসি বাহুর বিপরীত কোণ কোনটা? বি। তাহলে এই দুইটা পরস্পর সমান। আমি এটাই লিখেছি কোণ বি সমান সমান কোণ সি। এটাকে আমি আরো একভাবে বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে কোণ বি আর কোণ সি সমান, এটা আমি লিখে দিলাম। এবার আমরা কোণ বি এর দিকে বলা ছিল কোণ বি সমান কত, অর্থাৎ আমি এই কোণটার মানটা বের করব। তাহলে আমরা যেটা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি তিনটা কোণ যদি যোগ করে দিই তাহলে আমাদের হয় দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এটা সমান 180 ডিগ্রি। এবার আমরা এ এর মান এখানে বসিয়ে দিয়েছি, এ সমান 50 ডিগ্রি। আমরা বি এর মান বের করব, বি কে ওইভাবে রেখে দিয়েছি কিন্তু সি এর জায়গায় আমি বি বসিয়ে দিয়েছি। দেখো কারণ বি আর সি সমান, তো সি এর জায়গায় আমি বি লিখে দিতে পারি সমান 180 ডিগ্রি। আমরা এই 50 ডিগ্রিকে 50 রেখেছি, আর এখানে কোণ বি প্লাস কোণ বি, তাহলে কি হলো? দুইটা কোণ, একটা কোণ একটা বি এখানে আর একটা বি, তাহলে দুইটা হবে, অর্থাৎ 2 কোণ বি সমান 180 ডিগ্রি। আমাদের দরকার কোণ বি এর মান, কোণ বি কে রেখে বাকিগুলো ওই পাশে পার করে দেব। তাহলে এই 50 কে আমি ওই পাশে পার করে দিলাম, তাহলে -50। এবার এই পাশে 2 বি থেকে গেল। এবার 2 কোণ বি রেখে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি দেখো 130 হয়। এবার আমরা এই দুইটা এখানে কোণ আকারে আছে, তাহলে আমরা এখানে পার করে দিলে নিচে ভাগ হয়ে যাবে। 130 কে 2 দিয়ে ভাগ করলে 65 ডিগ্রি।
তাহলে আমরা কোণ বি সমান সমান পাবো হচ্ছে 65 ডিগ্রি। আমি এখানে এই প্রশ্ন করতে পারতাম যে কোণ সি সমান কত, একই রকম, কারণ কোণ বি আর কোণ সি সমান, এটাও আমাদের 65 ডিগ্রি হতো। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। চলো দেখো আমাদের খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে ভূমি বিসি কে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দুটি পরস্পর সমান। বিসি কে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হবে তারা পরস্পর সমান। আমরা এটা প্রমাণটা দেখি আসো। যে দেখো আমাদের এবিসি ত্রিভুজটা ছিল সমদ্বিবাহু, এই ত্রিভুজটার ভূমি বিসি। তাহলে আমরা দেখো এখানে বিশেষ নির্বাচন লিখেছি। মনে করি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসি কে উভয় দিকে যথাক্রমে, অর্থাৎ এই যে বিসি এর উভয় দিকে, এই দিকেও বর্ধিত করব এবং এই দিকেও বর্ধিত করব। আমি লিখেছি উভয় দিকে যথাক্রমে ডি ও ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে আমি এই দিকে এই বিসি কে এই দিকে এই পর্যন্ত ডি পর্যন্ত নিয়ে এসেছি, আর এই বিসি কে সি থেকে এই দিকে এই পর্যন্ত নিয়ে গেছি। তাহলে দেখো দুটো বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই একটা বহিস্থ কোণ। তাহলে দুটি বহিস্থ কোণ, কোণ এ বিডি এই কোণ এবং কোণ এ সিডি, সরি কোণ এ সিডি উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই কোণটা উৎপন্ন হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে এই বহিস্থ কোণ দুইটা সমান। আমরা বহিস্থ কোণ কি এটা পড়েছিলাম যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় এটাই বহিস্থ কোণ। তাহলে আমরা এটাকে বর্ধিত করলাম, এটা এখানে একটা বহিস্থ কোণ আর এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। আমাদের এটা এবার প্রমাণ করব যে এই বহিস্থ কোণ দুইটা পরস্পর সমান। আমরা প্রমাণ শুরু করব। ত্রিভুজ এবিসি এ বলা ছিল এবি সমান এসি, এটা আমাদের উদ্দীপকে বলা ছিল, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। আমরা তাহলে এখন লিখে দিতে পারি, অর্থাৎ এই কোণ, আমরা এইভাবে চিহ্নিত না করি, এই কোণ সমান, অর্থাৎ কোণ আমি লিখে দিতে পারি এ বি সি সমান সমান কোণ এ সি বি। এটা লেখা হয়েছে কোণ এবিসি সমান সমান এ সি বি। এর যথার্থতা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। অথবা আমরা এটাও লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান। আমরা এটা লিখেছি, সাইড নোটে খুব কম ভাষা লেখার চেষ্টা করব। এবার দেখো আমরা এটাকে 1 নম্বর ধাপ দিয়েছিলাম, এবার আমরা 2 নম্বরে আসলাম। 2 নম্বরে কি লেখা হয়েছে দেখো, যে কোণ এ বি সি প্লাস কোণ এ বি ডি, অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ, এই দুটো মিলে আমি লিখেছি 180 ডিগ্রি। আমরা জানি যে এক সরল কোণের মান হলো 180 ডিগ্রি। আমরা একটু সরল কোণকে দেখে নিই, যে এখানে একটা রশি থাকবে, এর দিকে একটা বিপরীত রশি থাকবে, এখানে একটা সরল কোণ তৈরি, অর্থাৎ একটা রেখার উপরে এইভাবে একটা সরল কোণ তৈরি হয়। আর এক সরল কোণের মান 180 ডিগ্রি। তাহলে দেখো তো, আমি যদি এই কোণের সাথে এই কোণটা যোগ করে দিই, তাহলে এই পুরো সরল কোণটাকে বোঝাচ্ছে। তাহলে এক সরল কোণের মান হলো 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ এ বি সি প্লাস কোণ এ বি ডি সমান সমান 180 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে দেখো 3 নম্বর ধাপে আমি লিখেছি কোণ এসিবি প্লাস কোণ এসিডি, অর্থাৎ এসিবি বলতে এই কোণ আর এসিডি বলতে এই কোণ, এসিবি প্লাস কোণ এসিডি। তাহলে দেখো আমাদের এই পুরো সরল কোণ বোঝাচ্ছে। তাহলে এটাও আমাদের 180 ডিগ্রি, এটাও সরল কোণ। তাহলে এই ঘটনা ঘটলো। দেখো তো এই 2 নম্বর ধাপটাকে খেয়াল করো, 3 নম্বর ধাপ, এটার মানও 180 ডিগ্রি, এটার মানও 180 ডিগ্রি। তাহলে এই যে এইটা আর এইটা সমান, যাদের মান 180 ডিগ্রি তারা পরস্পর সমান। তাহলে আমি লিখেছি দেখো 3 নম্বর ধাপে এইটা কোণ এবিসি প্লাস কোণ এবিডি সমান সমান এটা কোণ এসিবি প্লাস কোণ এসিডি। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম এটা আর এটা সমান। এটা আমাদের 4 নম্বর ধাপ। এবার আমি সাইড নোট দিয়েছি 2 ও 3 হতে। এবার দেখো এবিসি, এইখানে আমি এসিবি লিখেছি কারণ আমাদের এবিসি আর এসিবি সমান। তো আমি বা দিয়ে কোণ এবিসি এর জায়গায় লিখে দিয়েছি এসিবি, কারণ এরা সমান। আর বাকি সবগুলো ঠিক লিখেছি, প্লাস কোণ এবিডি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এসিই। এবার দেখো উভয় পাশে একটা জিনিস খেয়াল করো, এখানেও এসিবি এইখানেও এসিবি। তাহলে একটা সমীকরণের উভয় পক্ষ থেকে এরকম সাধারণ কিছু যোগ থাকলে সেটা বাদ দেওয়া যাবে। তাহলে আমি এবার এই দুটাকে এসিবি এসিবি বাদ দিয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব কোণ এবিডি সমান সমান
কোণ এসিবি। আমরা এটাকে এরকমও করতে পারতাম, এসিবি কে ওই পাশে পার করে দিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস এসিবি আর মাইনাস কাটাকাটি হয়ে যাবে। এত ঝামেলা করে আর একটা লাইন বাড়ানোর প্রয়োজন নেই, আমরা এখান থেকে এই এসিবি আর এসিবি বাদ দিয়ে দিলে থাকবে কোণ এবিডি সমান সমান কোণ এসিবি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে এই দুটো কোণ পরস্পর সমান প্রমাণ করতে। তাহলে আমরা এখানে লিখে দিলাম প্রমাণিত। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের বলা হচ্ছে যে প্রমাণ করো যে ভূমি বিসি এর প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমাদ্বয় পরস্পর সমান। বিসি এর দুইটা প্রান্তবিন্দু, একটা বি আর একটা সি। এই বি থেকে এবং সি বিন্দু থেকে যদি তার বিপরীত বাহুর উপর দুইটা মধ্যমা আঁকি তাহলে তারা পরস্পর সমান হবে, এটা আমরা প্রমাণ করব। তো আমরা প্রমাণে যাব এবার। দেখো আমরা এখানে প্রমাণটা লিখে নিয়েছি। তো আমাদের এখানে প্রশ্ন এরকম ছিল যে ভূমি বিসি এর প্রান্তবিন্দু থেকে উভয় দিকে ভূমি বিসি এর প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমাদ্বয় পরস্পর সমান। আমরা এর আগে আমরা একটু মধ্যমার সাথে পরিচিত হইনি, যদিও মধ্যমা তোমাদের আগে পড়ানো হয়েছে, তারপরেও দেখো মধ্যমা কি। মধ্যমা হচ্ছে যে একটা ত্রিভুজে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ। এইভাবে বললে আপনারা বুঝতে পারবেন না, আমি চিত্র এঁকে দেখাই। মনে করো এরকম একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ, এই শীর্ষবিন্দু এবং এ শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ আমি যদি এই বিসি, এটার নাম বিসি যদি দিই, তাহলে এর মধ্যবিন্দু মনে করো এখানে আছে, তাহলে এই শীর্ষবিন্দু আর এই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে আমরা বলি ত্রিভুজের মধ্যমা। তাহলে এখান থেকে আমরা একটা মধ্যমা আনতে পারি, বি থেকে এসি এর মধ্যবিন্দু নিতে হবে, তাহলে এটা আরেকটা মধ্যমা, আর এবি এর মধ্যবিন্দু এবং এবি এর বিপরীত শীর্ষবিন্দু সি যোগ করে দিলে আরেকটা মধ্যমা পাবো। এখানে এমসিকিউ প্রশ্ন করা হয় যে একটা ত্রিভুজের মধ্যমা কয়টি? উত্তর 3টি। আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের এই পদ্ধতি আসি, যে বলা হচ্ছে বিসি এর প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু বি, বি থেকে তাহলে বিপরীত বাহু এসি এর মধ্যবিন্দু নিতে হবে, এই যে এটা মধ্যবিন্দু মনে করছি। এবার এটা যোগ করে দিলে আমাদের হবে সেই বি প্রান্তবিন্দু থেকে এর বিপরীত বাহু এসি এর উপর অঙ্কিত মধ্যমা, এটার নাম হলো ডি, এবং সি থেকে এর বিপরীত বাহু এবি এর উপর অঙ্কিত মধ্যমা, এটার নাম আমি দিয়েছি ই। আমাদের প্রমাণ করতে হবে এই মধ্যমা দুইটা সমান, অর্থাৎ এবি সমান সমান সি। দেখো আমি এখানে লিখে রেখেছি ত্রিভুজ, মনে করি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসি এর প্রান্তবিন্দু বি ও সি হতে যথাক্রমে বি হতে কার উপরে? এসির উপরে। এসি ও এবি বাহুর উপর অঙ্কিত মধ্যমাদ্বয়, একটা হলো বিডি আর একটা হলো সিই। প্রমাণ করতে হবে যে বিডি সমান সমান সিই। এটা ছিল আমাদের বিশেষ নির্বাচন। এবার আমরা এটাকে প্রমাণ করব। তো দেখো প্রমাণ এখানে 1 নম্বর ধাপ, ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি, এটা উদ্দীপকে বলা ছিল, এই জন্য সাইড করে দিয়েছি, এটা প্রদত্ত। তাহলে দেখো এরপরে আমরা একটা কাজ করেছি, উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করেছি। এখানেও হাফ দিয়ে গুণ করলাম, হাফ এবি সমান সমান হাফ এসি, অথবা এটাও বলতে পারো যে 2 দিয়ে ভাগ অথবা হাফ দিয়ে গুণ, যেটা বলো, দুটোই সত্য কথা। তাহলে হাফ এবি সমান হাফ এসি। এবার হাফ এবি সমান আমি এখানে লিখে রেখেছি, দেখো এই, যেহেতু এই ইটা ছিল এবি এর মধ্যবিন্দু, তাহলে এই কে আমরা বলতে পারি এবি এর অর্ধেক, বি টাকেও বলতে পারি এবি এর অর্ধেক। তাহলে যেখানে হাফ এবি আছে এখানে আমি লিখে দিতে পারি এই অথবা বিই, আমার প্রয়োজন এই, আমি এখানে লিখে দিয়েছি এই। তাহলে হাফ এবি মানে এই। একই রকম ভাবে এই পাশে আছে দেখো হাফ এসি, হাফ এসি কে আমরা লিখতে পারি এডি, এটাকে লিখে রেখেছি এডি। আমি যথার্থতা দিয়েছি, দেখো যেহেতু ডি ও ই যথাক্রমে এসি ও এবি মধ্যবিন্দু। তাহলে আমরা এই 1 নম্বর ধাপটা আবার এই আর এই সমান, এটার প্রয়োজন, আমরা এটা মনে রাখবো। এবার 2 নম্বর ধাপে যাই। দেখো 2 নম্বর ধাপে আমি যে দুইটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিই, আসলে এখানে একটা ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ ঢুকে গেছে, তোমরা আমি এই ত্রিভুজ নিয়েছি, আমি একটু মিশিয়ে দিয়ে তোমাদের বোঝাতে চাই। দেখো ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজ নিয়েছি, এবং ত্রিভুজ এসিই। এবার এটা তোমাকে মিশাতে হয়, এটা যদি মিশাই তাহলে দেখো এই ত্রিভুজটা বোঝায়,
ACE, এই দুটো ত্রিভুজ আমি সর্বসম দেখানোর চেষ্টা করব। তাহলে ABD এবং ACE এই ত্রিভুজের মধ্যে AB পাবো, অর্থাৎ আমি এটা লিখে দিই। দেখো ABD এই ত্রিভুজের মধ্যে একটা বাহু আছে AB, তাহলে এই AB লিখেছি, দেখো AB সমান সমান ACE ত্রিভুজের মধ্যে একটা বাহু নাম AC, তাহলে AC, তাহলে আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু সমান এটা দেখতে পাচ্ছি, তাহলে এটা লিখে রাখলাম AB সমান AC। এবং এরপরে দেখো ABD এই ত্রিভুজের মধ্যে কিন্তু আমাদের AB বাহু আছে, ABD ত্রিভুজের এই বাহুটা AB, আর ACE এই ত্রিভুজের মধ্যে আমাদের এই বাহু আছে, দেখো তাহলে আমি লিখেছি AD সমান AE, এটা আমরা উপরে এটাকে প্রমাণ করে দিয়েছি। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি দেখতে পাচ্ছি দুইটা বাহু সমান। এখন আমার প্রয়োজন আরো একটা বাহু সমান অথবা এদের অন্তর্ভুক্ত কোণ সমান। আমি এখানে অন্তর্ভুক্ত কোণ দেখতে পাচ্ছি সমান, দেখো কিভাবে, এই যে এই বাহু আর এই বাহু সমান আমরা লিখেছি, তাহলে AB বাহু আর AB বাহু অন্তর্ভুক্ত কোণ কোনটা? A। আমি যদি এইটাকে এবার এই ত্রিভুজের মধ্যে এসে দেখি, এই ত্রিভুজের মধ্যে দেখো AC বাহু আর এই বাহু অন্তর্ভুক্ত কোণ A, দুইটারই মধ্যে একই কোণ, এজন্য আমি লিখেছি দেখো অন্তর্ভুক্ত কোণ BAB সমান সমান অন্তর্ভুক্ত কোণ CAE, এটা আমাদের দুইটার মধ্যে আছে, তাই এটা হলো সাধারণ কোণ। তাহলে দেখো দুইটা বাহু সমান এবং অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা বলে নিতে পারি ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACE সর্বসম। যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে আমরা দেখো এখন বলে দিতে পারি এই ABD ত্রিভুজের BD বাহু, ABD ত্রিভুজের BD বাহু এবং ACE ত্রিভুজের CE বাহু সমান, যেহেতু সর্বসম তাহলে আমরা লিখে ফেলেছি BD সমান CE, এটা আমাদের প্রমাণের বিষয় ছিল। তো তাহলে তোমরা পুরোটা উপপাদ্য পুরো প্রমাণটা আরো একবার দেখে নাও সুন্দর করে এবং খাতায় তুলে নাও। আজকের ক্লাসের পড়াশোনা এই পর্যন্তই। আমরা প্রথমে একটা সমস্যা সমাধান করলাম, তারপরে আরেকটা সমস্যা এবং শেষে একটা সৃজনশীল সমস্যা সমাধান করলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবং এখন তোমাদের যে কাজ হবে এগুলো বাসায় আরো একবার করে অনুশীলন করা, প্র্যাকটিস করা, এবং অবশ্যই জ্যামিতিক বিষয়গুলো পড়ে কখনো মুখস্থ করে রেখে দিবে না, ওটা অবশ্যই খাতায় লিখবে। এই জিনিসগুলো পড়ে আবার সুন্দর করে না লিখে খাতায় লিখবে, তাহলে এই জিনিসগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে। তো আমরা দেখে নিব পরবর্তী ক্লাস। তো নেক্সটে আমাদের ক্লাস আছে, আজকে আমি তোমাদের 10.1 বুঝিয়েছি, নেক্সটে তোমাদের 10.2 বুঝাবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।